সরকার জারি হোক না কেন বিধানসভা হচ্ছে বিরোধীদের। সাধারণত সংসদীয় রাজনীতি সম্পর্কে যারা ভীষণ রকমভাবে অবহিত তারা বারবার ধরে এই প্রসঙ্গের কথাই তুলে ধরেন। তার কারণ বিধানসভার অভ্যন্তরে যে ছবি ফুটে ওঠে সেখানে সরকার পক্ষের বিভিন্ন ত্রুটি, সরকারকে কি কাজ করলে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে নানা বক্তব্য এবং সরকারের বিভিন্ন ভুল ত্রুটিকে কার্যত তুলে ধরাটাই বিরোধীদের কাজ থাকে এবং তার জন্য উপযুক্ত জায়গা হিসাবেকে বেছে নেওয়া হয় এই বিধানসভাকেই। ফলে বিধানসভার অভ্যন্তরে শাসক বিরোধী তরজা যতই থাকুক না কেন এই বিধানসভার অর্থাৎ আইনসভাকে বিশেষভাবে মান্যতা দেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা যারা সংসদীয় রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন। সপ্তদশ বিধানসভার অধিবেশনের শেষ দিনেও বারবার ধরে গত 5 বছর ধরে চলতে থাকা বিধানসভার মধ্যে বিভিন্ন ঘটনাবলী অনেকেই মনে করার চেষ্টা করলেন, অনেকেই আবার মস্করা করে বলতে শুরু করলেন এমন একটি লাইন যা একটি বিখ্যাত ওয়েব সিরিজের ক্যাচ লাইন হয়ে দাঁড়িয়ে রয়েছে। মজার কথা হলো বিধায়করা একে অপরকে দেখলেই সপ্তদশ বিধানসভা অধিবেশনের শেষ দিনে বলছেন আপনি থাকছেন স্যার। তার কারণ তারা জানেন বিধানসভার অধিবেশন আর বসার সম্ভাবনা নেই, হয়তো আগামী 2 সপ্তাহের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, নির্বাচনের ফল প্রকাশের পর নতুন সরকার আসবে, সে যে রাজনৈতিক দলেরই হোক। যারা এখানে বিধায়ক হিসাবে গত 5টা বছর সময় কাটালেন তারাই পুনরায় ফেরত আসবেন নাকি অন্য কেউ তার আসন থেকে আসবে তা এখনো পর্যন্ত জানার উপায় নেই। তবে গত 5 বছর ধরে তারা বিধানসভার অভ্যন্তরে কিভাবে কাটিয়েছেন, তারা নির্বাচনের টিকিট পাবেন কিনা, প্রতিদ্বন্দ্বিতা করলে কিভাবে করবেন তা নিয়েও একে অপরের সঙ্গে আলোচনা করতে দেখতে পাওয়া গেল। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা যারা বিধানসভায় উপস্থিত ছিলেন, মন্ত্রীদের যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যেও বারবার বিধায়করা গিয়ে একেবারে শেষ মুহূর্তের তাদের বিধায়ক উন্নয়ন তহবিলের মধ্যে দিয়ে আর কি কোনো শেষ মুহূর্তের কাজ আদায় করে নিতে পারা যায় না, সেই প্রসঙ্গেও বারবার ধরে নানা আবদারও জানিয়ে গিয়েছেন। এটাই ছিল বিধানসভা অধিবেশনের সপ্তদশ বিধানসভা অধিবেশনের একেবারে শেষ অর্ধের ছবি, যেখানে বাজেট পেশ হয়েছে, বাজেটকে ঘিরে আলোচনা হয়েছে আর নজিরবিহীন কিছু ঘটনাও ঘটেছে। 2021-এর 23রা মে বিধায়ক হিসাবে যারা নির্বাচনে জিতলেন তারা শপথ গ্রহণ করতে শুরু করেন। 2021-এর 8ই মে রাজ্য বিধানসভার অধিবেশন বসলো আর 2026-এর আজকের দিনে এসে অর্থাৎ এই শনিবারে এসে 7 তারিখে এসে দেখতে পাওয়া গেল যে সপ্তদশ বিধানসভার অধিবেশন শেষ হয়ে গেল। তবে টেকনিক্যালি বিধানসভার অধিবেশনকে শেষ বলা হচ্ছে না, তার কারণ যতক্ষণ না পর্যন্ত রাজ্যের তরফ থেকে রাজ্যপালকে বলা হবে এটিকে বিধানসভা শেষ বলে ঘোষণা করতে। তবে সবাই ধরেই নিয়েছেন যে অধিবেশনের শেষ মানে এই সপ্তদশ বিধানসভা অধিবেশন শেষ এবং স্পিকারেরও তার বক্তব্যের মধ্যেও সেই সপ্তদশ বিধানসভা অধিবেশনের শেষ দিনের কথা উল্লেখ করালেন। এই বিধানসভায় বিধায়ক হয়ে আসলেন কিন্তু চলে গেলেন সাংসদ হয়ে কারা কারা? জগদীশ বসুনিয়া, মনোজ টিগ্গা, জুন মালিয়া, পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তী। আবার এই বিধানসভার মধ্যেই দেখতে পাওয়া গেল বিজেপি বিধায়ক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে এলেন মুকুল রায়, তিনি দলবদল করে গেলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসে। তার দলবদলকে ঘিরে আইনি লড়াই হলো, তাতে তার বিধায়ক পদ খারিজ হলো, আবার আইনি লড়াইয়ে তিনি তার বিধায়ক পদ ফিরে পেলেন। তবে বিধানসভার কোনো অধিবেশনের মধ্যে মুকুল রায়কে গত 5 বছরে লক্ষ্য করতে পারা গেল না। আবার অনেকেই রয়েছেন যারা বিজেপির বিধায়ক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন, তারা চলে গেলেন তৃণমূল শিবিরে, যার মধ্যে সুমন কাঞ্জিলাল রয়েছেন তন্ময় ঘোষ, রয়েছেন হরকালী প্রতিহার। আবার তৃণমূলে এসেও বিজেপি থেকে আবার ফিরে চলে গেলেন সেখানে, সেই তালিকাতেও যেমন রয়েছেন এবং একেবারে শেষ দিকে হলদিয়ার তাপসী মণ্ডল, তাকেও দেখতে পাওয়া গেল যে বিজেপি থেকে তিনি তৃণমূলে চলে এলেন। আবার বিজেপি থেকে তৃণমূলে আসার পর উপনির্বাচনে জিতে তৃণমূলেই থেকে গেলেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারীর মতো যারা বিধায়করা রয়েছেন তারা। এই বিধানসভা অধিবেশনের মধ্যেই দেখতে পাওয়া গিয়েছে যে সুব্রত মুখোপাধ্যায় তার প্রয়াণ এবং পরবর্তী সময়ে সেই বালিগঞ্জ আসন থেকে উপনির্বাচনে জিতে এক সময় বিজেপির যিনি সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, তাকে বালিগঞ্জ উপনির্বাচন থেকে জয়লাভ করালো তৃণমূল কংগ্রেস, তিনি এই বিধানসভাতে এলেন সদস্য হয়ে এবং মন্ত্রীও হলেন। আবার দেখতে পাওয়া গেল অনেকেই রয়েছেন যারা দুর্নীতির দায়ে এই বিধানসভার যারা সদস্য তারা জেলেও গেলেন এবং তাকে ঘিরেও চর্চা অব্যাহত থেকেছে।
এবং শেষ দিন পর্যন্ত সেই বিশেষ বিধায়ক যিনি মন্ত্রীও ছিলেন তিনি বিধানসভার অভ্যন্তরে আসবেন কিনা তা নিয়ে রোজকার রাজনৈতিক চর্চা, একে অপরকে জিজ্ঞাসাবাদ জারি ছিল। আবার শেষ মুহূর্তে দেখতে পাওয়া গেল হুমায়ুন কবির তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দলও গঠন করে ফেললেন। এই বিধানসভা অধিবেশন চালাতে গিয়ে একাধিক নজিরবিহীন নানা ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলির মধ্যে যেমন থেকেছে যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় টানা বিজেপি বিধায়কদের বিক্ষোভ, কার্যত ফ্লোরের মধ্যে বসে পড়া, তার মধ্যেই নিজের বক্তব্য চালিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে তিনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে বিজেপির তুলনায় বেশি আসন তারা ছিনিয়ে নিতে পারবেন, সেটাকে 2024-এর লোকসভা নির্বাচনের পর দেখতে পাওয়া গিয়েছে। বিভিন্ন ইস্যুতে বিরোধীরা যেভাবে সরকার পক্ষের সমালোচনা করেছেন, প্রতিবাদ করেছেন এবং স্পিকারও উল্লেখ করে জানিয়েছেন বিভিন্ন সময় তাকেও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে, যে সিদ্ধান্তের কারণে একাধিক বিজেপি বিধায়ক সাসপেন্ড হয়েছেন এবং এই বিধানসভার মধ্য থেকেই বিরোধী দলনেতা রেকর্ড টাইমে সাসপেন্ডের ঘটনাও ঘটেছে। তবে একেবারে শেষ অর্ধে অন্যতম নজিরবিহীন ঘটনা ঘটল, যেখানে খোদ রাজ্যের পরিষদীয় মন্ত্রীর মাইক বন্ধ করে দিলেন স্পিকার সময় পেরিয়ে যাওয়ার কারণে, এবং যে কারণে একটু অভিমানের পালা, একটু উষ্মা প্রকাশ করতে দেখতে পাওয়া যায় পরিষদীয় মন্ত্রীকে। শেষমেশ এই প্রথমবার রাজ্য বিধানসভার ইতিহাসে বিধানসভার অধ্যক্ষ কোনো মন্ত্রীর ঘরে ছুটে এলেন। আবার নজিরবিহীনভাবে এই বিধানসভার মধ্যেও বিল সংক্রান্ত আলোচনার মধ্যে বিশেষ একটি সম্প্রদায়কে এমন একটি শব্দ নিয়ে আক্রমণ করা হয়, তা নিয়েও জোরদার রাজনৈতিক চর্চা অব্যাহত থেকে গেল। তবে একেবারে বিধানসভা অধিবেশনের শেষ দিনে একে অপরকে ধন্যবাদ জানাতে ভোলেননি। যে রাজনৈতিক দলের সদস্য হিসাবে থাকুক না কেন, তারা প্রত্যেকের সঙ্গে দেখা হলে হাসিটুকু বজায় রেখেছেন, একে অপরকে শুভেচ্ছাও জানিয়েছেন এবং করমর্দনও করেছেন। রাজনৈতিক লড়াই অব্যাহত থেকেছে বিধানসভার ভেতরে, আজকেও রাজনৈতিক লড়াই অব্যাহত থাকছে বিধানসভার বাইরেও। তবে প্রত্যেকেই মনে করিয়েছেন, অন্তত যারা নতুন হয়ে এসছেন, যে তাদের কাছেই গত 5 বছর ছিল অন্য রকমের অভিজ্ঞতা। ওই যে বলছিলাম যে কিছুক্ষণ আগেই আলোচনাতে বারবার ধরে আজকে একটাই লাইন উঠে এসছে, আপনি থাকছেন স্যার। আর এই শব্দে কে থাকবেন কে থাকবেন না, কে ফিরছেন কে ফিরবেন না, সময় তার উত্তর দেবে। তবে বিধানসভাকে ঘিরে প্রত্যেকেই তাদের স্মৃতি বজায় রেখে ফিরছেন। সপ্তদশ বিধানসভার অধিবেশনের শেষ, যেখানেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, বিধায়ক বা সদস্যরা মনে করালেন বিধানসভার গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্ব যদি ভবিষ্যতে সুযোগ পান তারা মেনে চলার চেষ্টা করবেন। সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল, কলকাতা।